আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের খামারের যে দানাদার খাবারগুলো আমরা তৈরি করি প্রতিবারের মতো অর্থাৎ আমরা এবারও খাবার অর্থাৎ দানাদার খাবার তৈরি করবো ইনশাআল্লাহ। তো দানাদার খাবার তৈরি করার আগে আমাদের সকল উপাদান সামগ্রী এখন আমাদেরকে প্রস্তুতি বা জোগাড় করে নিতে হবে। তার আগে আমরা এখানে চট বেছিয়ে দিয়েছি আর বিভিন্ন খাবারের যে উপাদানগুলো আছে সেগুলো নিয়ে এসেছি। তার আগে এখানে আমাদের যে ছোটো দুই ভাই, তাদের যে বড়টা হচ্ছে মেজো, এ হচ্ছে সোহাগ এবং ছোটোটা হচ্ছে শিপাদ। আমরা দুই ভাই এখানে ধানগুলো একটু জোরো করতেছে অর্থাৎ পরিষ্কার করতেছে। তারা নাকি এখানে এই ধানগুলো বিক্রি করে নাকি ব্রয়লারের মাংস নিয়ে আসবে, অর্থাৎ ব্রয়লারের মাংস খেতে খুব ইচ্ছা করছে তাদের, নাকি তারা এই জন্য নিয়ে আসবে। তো আলহামদুলিল্লাহ তারা এখানে বিক্রি করে এখন এত কেজি খানেক ব্রয়লারের মাংস নিয়ে আসবে। আর ব্রয়লারের মাংস যেহেতু আমরা অনেক দিন থেকে এখানে খাই মাঝে মাঝে, কিন্তু আমরা বেশিরভাগ খাই না, যেহেতু ওটা বিভিন্ন ধরনের ইঞ্জেকশন দেওয়া থাকে, গ্রোথ প্রমোটার দেওয়া থাকে, ক্ষতিকর পদার্থ দেওয়া থাকে। তো আপনারাও অবশ্যই এটা থেকে বিরত থাকবেন। যদি আপনারা খেতেই চান তো আপনারা নিজে বাড়িতে পুষে সেটাকে আপনারা পালন করে খেতে পারেন ইনশাআল্লাহ ছোট্ট পরিসরে। তো তার আগে আমাদের যে খাবারেরগুলো রেডি করব, আমাদের খাবারের উপাদান হিসেবে আমরা এখানে যে দেখতে পাচ্ছেন ভুসি, বিভিন্ন ধরনের ভুসি নিয়েছি। অর্থাৎ এই যে এই ভুসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুষ, অর্থাৎ ধানের যে তুষ। আজকে আমার আম্মু কিন্তু এই যে পিঠার জন্য ধান ভাঙিয়ে নিয়েছিল, তো ওই ভাঙের অর্থাৎ আলো ধান যেটাকে বলা হয়, সেই আলো ধানের ভুসিটা এখানে চাল সহ আছে। এটার কিন্তু পুষ্টিগুণ উপকারিতা অনেক বেশি। তো এটা আমি এখানে সবখানে দিব না, এটা 3 ভাগের 1 ভাগ 2 ভাগ দিব আর 1 ভাগ রেখে দিব পলিথিনে। আর এখানে যে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ খৈল, এটা কিন্তু ইয়ার খৈল ছিল, যে কী জানি বলে, সরিষার খৈল। হ্যাঁ, সরিষার খৈল। এখানে আমি পরিমাণ মতো কিছু নুন দিব, অর্থাৎ আয়োডিনযুক্ত সল্টটা দিবেন একটু ভালো দেখে। এখানে নুন দিব এবং এখানে কিছু পরিমাণ সোডা দিব, যেহেতু আমাদের আগেরই সোডা ছিল, তার মধ্যে কিছু একটু কালো জিরা ছিল, যেহেতু এখানে সোডা এবং কালো জিরা প্যাকেট ছিল সেজন্য মিক্সড হয়েছে। তো কালো জিরাও কিন্তু উপকারিতা, কালো জিরা আমার না থাকার কারণে আমি দিতে পারিনি, আপনারা অবশ্যই দিবেন। এবং পরিমাণ মতো কিছু সয়াবিন তেল দিব। সয়াবিন তেলটা দেওয়ার মানে হচ্ছে যে খাবারটাকে নরম বা তুলতুলে ভালো একটা স্বভাবের মধ্যে খাবারটাকে রাখবে। এখন এই যে খৈলটা আছে এটা ভালো করে মিহি করে মিক্সড করতে হবে, তো প্রতিটি দানা যেন প্রতিটি দানায় মিশ্রণ হয়ে যায়। তো এখানে আমার মিশ্রিত করা শেষ। এরপর আমরা দেবো এখানে শুটকির গুঁড়ো, অর্থাৎ শুটকির গুঁড়ো। এখানে প্রোটিন, উচ্চ প্রোটিন, অর্থাৎ প্রাণীর যে প্রোটিনের আমিষের চাহিদা সেটা কিন্তু ইনশাল্লাহ পূরণ করবে। এখান থেকে ভালো একটা প্রোটিন পাবে। এই প্রোটিন শক্তি এবং শরীরের বৃদ্ধি সবগুলোই উভয়ই দরকার হয়। আর এখানে চাল হিসেবে আমরা দিয়েছি খুদ এবং চাল দুটাই কিন্তু পেয়েছি আমরা। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমরা এখানে চাল দিয়েছি 1.5 কেজি, ভুসি দিয়েছি অর্থাৎ ধানে ভুষ যেটা বলে সেটা দিয়েছি প্রায় 1.5 কেজি, এবং আমরা এখানে যে শুটকির যে গুঁড়োটা আছে সেটা দিয়েছি প্রায় 1/2 কেজি, অর্থাৎ 2.5 পোয়ার মতোই আর কি বলা যায়, সেটা দিয়েছি। আর এখানে আমরা গম এবং সয়াবিনের ভুসি যেটা মিক্সড করা ছিল সেটা 1.5 কেজি, মোট 1.5 কেজি মতো দিয়েছি। আর এই যে এখানে যে আমি খোলটা মিক্সড করে রেখেছিলাম, এই খোলটাতে আমি এখন একটু গ্রোয়ার ফিড দেবো। তো গ্রোয়ার ফিডগুলো আনিয়েছিলাম 1.5 কেজি, 2 কেজি নিয়েছিলাম, এগুলো খাওয়া শেষ। এখানে প্রায় 1/2 কেজির মতো ছিল। এগুলোর জন্য এগুলো এখানে মিক্সড করে দিলাম যাতে ভালো করে দানাটা মিহিটা ভালো করে মিক্সড হয়। মিক্সড করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভুট্টার গুঁড়োটা আমি নিয়েছিলাম প্রায় 2.5 কেজি, এবং গোটাল ভুট্টা যেটা সেটা নিয়েছিলাম আমি 1 কেজি। এইগুলো এখন মিক্সড করে দেবো। আর দামের বিষয়টা বলি, এখানে গোটাল ভুট্টা যেটা সেটা 40 টাকা নিয়েছে, গোটাল ভুট্টাটা 50 টাকা এবং গুঁড়া ভুট্টাটা 40 টাকা, গমের ভুসি 50 টাকা, সয়াবিনের ভুসি 60 টাকা, খৈল 80 টাকা। আর আমাদের তুষ তো আমাদের বাড়িরই, তেল মশলা যে এগুলো আছে সেগুলো আমাদের বাড়িতেই ছিল, সেগুলো দিয়ে আমরা এখন এই যে খাবারটা মিক্সড করে নিয়েছি, অর্থাৎ ভালো করে দানাদার মতন একদম লেয়ার ওয়ানের মতন কিন্তু দেখতে। কিন্তু এখানে গোটাল ভুট্টা যে পরিমাণ, যেটা পরিমাণ একটু বেশি দেওয়া লাগে, এটা আমরা এখানে গোটাল ভুট্টাটার পরিবর্তে গুঁড়ো ভুট্টা দিয়েছি, যার কারণে আমাদের দানাদার খাবারটা কিন্তু ভুট্টাটা দানাটা কম দেখা যাচ্ছে। তো যাই হোক, যেহেতু দাম বেশি, খামারের লাভ করতে গেলে অবশ্যই আপনাকে খাবারের দাম কমাইতে হবে, এবং খাবারের যে বিভিন্ন পার্সেন্টেজ ভালো প্রোটিনযুক্ত রেখেই কিন্তু আপনাকে খাবার রেশিও তৈরি করতে হবে। এখানে আরও অনেক উপাদান যোগ করার লাগতো, কিন্তু আমি এগুলো সময়ের প্রেক্ষিতে এগুলো আমার আনা হয়নি, যার কারণে আমি এখানে মিক্সড করতে পারিনি। আর এগুলো আমি পটে রেখে দিয়ে এরপর আমি এগুলো সুন্দর করে গুছিয়ে আমাদের আজকের এই খাবার তৈরির ভিডিওটায় আমি এখানে শেষ করব। তো আমাদের এবং খামারের জন্য এবং ব্যবসার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।